কুয়েত বাহরাইনের মার্কিন ঘাঁটিতে ইরানের মিসাইল হামলা 6 দিনের টানা আক্রমণের পর এবার কি বজ্র হয়ে ফিরল ইরান? আকাশে ক্ষেপণাস্ত্র, সমুদ্রে যুদ্ধজাহাজ আর মধ্যপ্রাচ্যের ওপর ঝুলছে নতুন আতঙ্ক। একদিকে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলা, অন্যদিকে ইরানের পাল্টা জবাব। কিন্তু প্রশ্ন হলো, এই সংঘাত কি শুধু সামরিক ঘাঁটিতেই সীমাবদ্ধ থাকবে, নাকি এবার আঘাত আসবে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য ও জ্বালানি রুটে? টানা 6 দিন ধরে চলছে হামলা আর পাল্টা হামলার পালা। যুক্তরাষ্ট্রের দাবি, তারা ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করতে ধারাবাহিক অভিযান চালিয়েছে। যুদ্ধ বিমান, ড্রোন, নৌবাহিনীর অস্ত্র, একাধিক সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা করেছে ওয়াশিংটন। টার্গেট, উপকূলীয় নজরদারি ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা স্থাপনা এবং সামরিক অবকাঠামো। এরপর আসে ইরানের পাল্টা প্রতিক্রিয়া। ইরান বলছে, তারা উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটিকে ঘিরে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। এই ঘাঁটিগুলোই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির গুরুত্বপূর্ণ অংশ। এই হামলা শুধু একটি ঘাঁটিকে নয়, পুরো অঞ্চলের নিরাপত্তা হিসাবকেই বদলে দিতে পারে। কিন্তু বড় উদ্বেগ এখন অন্য জায়গায়। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস পরিবহন রুট হরমুজ প্রণালী। যদি এই অঞ্চলে সংঘাত আরও বাড়ে, তাহলে শুধু সামরিক উত্তেজনা নয়, আঘাত আসবে বিশ্ব অর্থনীতিতেও। তেলের দাম, শিপিং খরচ, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা সবকিছুতেই পড়বে এর প্রভাব। আর এখানেই সামনে আসছে আর একটি বড় আশঙ্কা, বাব আল মানদেব। বাব আল মানদেব লোহিত সাগরের প্রবেশদ্বার। যদি মধ্যপ্রাচ্যের সংঘাত এই পথেও ছড়িয়ে পড়ে, তাহলে বিশ্ব বাণিজ্যের ওপর পড়বে নতুন চাপ। কারণ এই রুট বন্ধ হলে জাহাজ দীর্ঘ পথে ঘুরে যেতে বাধ্য হবে। সময় বাড়বে, খরচ বাড়বে, বাড়বে অনিশ্চয়তা। যুক্তরাষ্ট্র বলছে, তারা ইরানের সামরিক সক্ষমতা সীমিত করতে চায়। ইরান বলছে, তারা পাল্টা জবাব দেওয়ার ক্ষমতা রাখে। দুই পক্ষেরই অবস্থান কঠোর, আর এর মাঝখানে দাঁড়িয়ে পুরো মধ্যপ্রাচ্য। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এটা কি শুধু পাল্টা হামলার শুরু, নাকি সামনে আরো বড় সংঘাত অপেক্ষা করছে? কুয়েত ও বাহরাইনের পর কি নতুন কোনো লক্ষ্যবস্তু তৈরি হবে? হরমুজ কি আরো অস্থির হবে? বাব আল মানদেবে কি যুদ্ধের উত্তাপ পৌঁছাবে? এবার লড়াই শুধু আকাশে নয়, লড়াই হচ্ছে সেই পথগুলো নিয়ে যার উপর নির্ভর পুরো বিশ্বের জ্বালানি আর বাণিজ্য। আর পরবর্তী কয়েকটি সিদ্ধান্তই ঠিক করবে এই আগুন সীমান্তে থাকবে নাকি ছড়িয়ে পড়বে পুরো বিশ্বে।